কয়েক কোটি টাকা? হ্যাঁ। কোথায় পাবে? কোথায় পাবে আচ্ছা? তুমি ভুলে যাচ্ছ, যদি বৈশাখী মারা যায় সব সম্পত্তির মালিক আমি। বাহ, কি বুদ্ধি তোমার! কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে? আমি বৈশাখীকে মার্ডার করব। কি কি বলে তুমি? ঠিকই শুনেছ, আমি বৈশাখীকে খুন করব। কাল ম্যাডামের বন্ধুর জন্মদিন, আর ম্যাডামের ইনভিটেশন আছে। ম্যাডামের বন্ধু মানে সমীরদা? কখন যাবে? মনে তো হয় সন্ধে 7টা নাগাদ। কালকেই? এত তাড়াতাড়ি? দেখো আর্য, আমি কিন্তু সব রেডি করে ফেলেছি। আমার মনে হয় আমরা যে সময়টা পাচ্ছি সেটা যথেষ্ট। না না, আমিও আমার দিক থেকে রেডি, কিন্তু ভয় পাচ্ছ? ভয়? না না, ভয়টা হয় না, তবে সমস্ত ব্যাপারটা আরেকবার দেখে নিতে চাইছি। সেই সময়টা খুব দরকার। পাবে। ম্যাডাম এক্ষুনি বেরিয়ে যাবেন। কোথায় যাবে? পার্লারে। আর আমার মনে হয় তাতে আমরা হাতে বেশ কিছুটা সময় পেয়ে যাব। গুড। শোনো, তোমাকে যে জিনিসগুলো তৈরি রাখতে বলেছিলাম সেগুলো নিয়ে তুমি আমার ঘরে চলে আসবে, ঠিক আছে? নাকি তোমাকেও বৈশাখীর সঙ্গে বিউটি পার্লার যেতে হবে?
নর্মালি যখন পার্লারে যায় তখন তো আমায় নিয়ে যায় না। ঠিক আছে, বৈশাখী বেরিয়ে গেলেই শুরু হবে আমাদের রিহার্সাল। তুমি ডাকলে বৈশাখী? কাল সমীরদা জন্মদিন। হুম। তুমি বলেছিলে একদিন আগে আমার জানাতে, যাতে তুমি ডেটটা অ্যাডজাস্ট করতে পারো, তাই আগে থেকে জানিয়ে দিলাম। ও, কিন্তু কাল তো আমার একটা কাজ আছে। প্লিজ অজুহাত দেখিও না। না, তপনদার সঙ্গে কালকে বসার কথা, যদিও তপনদাকে আমি কনফার্ম করিনি, কিন্তু কাজটা আমি কালই করতে চাই। ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছ? সত্যি বলবো, কাল আমি যেতে পারতাম, কিন্তু যাব না। কারণটা কি? বুঝতে পারছো না? বৈশাখী, তুমি অন্য কোথাও আমায় যেতে বলো, আমি যাব, কিন্তু শর্মিলার ওখানে নয়। কেন সেটা বলবে তো? আমার একটা আত্মসম্মান বোধ আছে। সেদিন ওর সামনে যা ঘটলো, তারপরে ওর সামনে দাঁড়াতে আমার 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 খারাপ লাগবে। ওই ঘটনাটা এখনো তুমি মনে করে রেখে দিয়েছো? না, তোমার উপর আমার কোনো রাগ নেই, কিন্তু সেদিন শর্মিলা আমার সঙ্গে মোটেও ভালো বিহেভ করেনি। সেটা আমি এত তাড়াতাড়ি ভুলবো কি করে? প্লিজ আর্য, চলো না। প্লিজ বৈশাখী, তুমি এ ব্যাপারে আমায় কোনো রিকোয়েস্ট করো না। আমি একা যাব। একা যাবে কেন? তুমি চুনিকে নিয়ে যাও। ইনভিটেশন তো তোমার আর আমার। আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি ফেরার সময় তোমায় নিয়ে আসবো। না না, কোনো দরকার নেই, আমি একাই ফিরতে পারবো। কখন যাবে? এই 7টা, সোয়া 7টা নাগাদ। ঠিক আছে, এবার শোনো, বৈশাখী বেরিয়ে গেলেই আমি অভয়কে বলবো 15 মিনিট পরে আমায় কফি দিতে। তুমি তোমার ঘরে থাকবে। অভয় যখন আমায় কফি দিতে আসবে, তখন তুমি তোমার ঘর থেকে বেরিয়ে অভয়কে আটকাবে। এমনভাবে আসবে যাতে মনে হয় যে তুমি একটা দরকারে আমার সঙ্গে কথা বলতে এসছো, আমি রেকর্ডিংয়ে ব্যস্ত আছি, তাই তুমি কথা বলতে পারছো না। কফিটা নিয়ে ভেতরে এসে আমার টেবিলে রাখবে। এমনভাবে রাখবে যাতে মনে হয় আমি আমি আমার চেয়ারে বসে আছি। আমার সঙ্গে দুই একটা কথা বলবে, যেমন, স্যার, আপনার কফি। তপনদা এলে তপনদাকে তুমি বাইরে ঘরে বসাবে। তপনদা ঠিক 8টার সময় আসবে, আর ঠিক 8টার সময় আমি তপনদার সঙ্গে কথা বলবো ক্যাসেটের মাধ্যমে। ক্যাসেটটা আমি এইভাবেই রেকর্ডিং করেছি। 45 মিনিট পর তুমি ক্যাসেটটা উল্টে দেবে, যাতে কেউ বুঝতে না পারে। আমি 9টার মধ্যে ঘরে ফিরে আসবো, আর ঠিক 8টা 40-এ তপনদাকে তুমি কফি দেবে। আমি আবার তপনদার সঙ্গে কথা বলবো ক্যাসেটের মাধ্যমে, যেমন যেমন তপনদা, আপনি বসুন, কফিটা খান, আমি আসছি। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এত সব কিছু ঘড়ি ধরে। বড় কাজ, সব থেকে বড় কাজ, বৈশাখীকে ঠিক সময়, ঠিক 7:30টায় রওনা করতে হবে। ও যদি লেট করে, আমি ওকে তাড়া লাগাবো। আর যদিও আগে বেরোতে চায়, তাহলে তুমি ওকে এ কথা সে কথা বলে ওকে আটকে রাখবে। বুঝেছি। আর সন্ধে 7টার সময় আমরা মিট করব, ঘড়িটা মিলিয়ে নেব। কালই হবে বৈশাখীর জীবনের শেষ দিন। শোনো, ঠিক 7টা বাজে ঘড়িটা মিলিয়ে নাও। আমি মোবাইলে মিলিয়ে নিচ্ছি। বৈশাখী রেডি হয়েছে?
আমি জানি না, তুমি নিজে গিয়ে দেখো। তোমার সব ঠিক ঠিক মনে আছে? আছে। ড্রাইভারের খাবারে আমি ওষুধ মিশিয়ে দিয়েছি। গুড। কোনো কাজের সময় যদি এদের পাওয়া যায়। না, ও কি আর ইচ্ছে করে অসুস্থ হয়েছে? কিন্তু আমি এখন কি করি? তুমি যে নিজে গাড়ি চালাও না তা তো নয়। হ্যাঁ চালাই, কিন্তু পার্টির সময়। এমার্জেন্সি ব্যাপার যখন, তখন চলো আমি তোমাকে গাড়ি অবধি পৌঁছে দিই, চলো। এরকম ভাবে বিহেভ করছো কেন আর্য? দেখো বৈশাখী, আমি বুঝতে পারছি তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে বোঝো না। আমি শর্মিলার বাড়িতে যাব না এটা ঠিক, কিন্তু যদি কোনো কারণে তুমি না যাও তাহলে শর্মিলা ভাববে যে সেদিনের সেই ঘটনা তুমি মনে রেখেছো। আমি চাই না যে আমার জন্য তোমাদের বন্ধুত্বের সম্পর্কে কোনো চিড় ধরুক, তাই আমি বলছি যে তুমি যাও। হ্যাঁ, আমি তোমাকে পৌঁছে দিতে পারি, কিন্তু 8টার মধ্যে আমি ফিরে আসতে পারবো না, আর একটু কাজও বাকি আছে। এবার তুমি যা ভালো বোঝো তাই করো। আর্য, কিছু মনে করো না। আসলে তুমি এত ভাবো সেটা না আমি বুঝতেই পারিনি, জানো। আমার অবশ্যই যাওয়া উচিত। তুমি যাও, তাহলে রাতে দেখা হবে। সব রেডি? রেডি। গ্লাভস? ওকে, ঠিক আছে। তুমি এক কাজ করো চুনি, তুমি বৈশাখীকে গাড়ি অবধি পৌঁছে দাও, ঠিক আছে? যাও, কুইক কুইক কুইক। ওকে। অভয়, অভয়। আমায় ডাকছেন স্যার? হ্যাঁ, ম্যাডাম কি বেরিয়ে গেছে? ও, গাড়ির চাবিটা তো দিয়ে এলাম, এখনই বেরোবেন বোধহয়। ও, শোনো, আমি একটু কাজে বসবো, 15 মিনিট পরে আমার এক কাপ কফি দিও। হ্যাঁ, আচ্ছা। শোনো শোনো, দেরি করো না একদম। হ্যাঁ, এখন বাজে প্রায় 7:30, তুমি ঠিক 7:45 আমার কফিটা দেবে। আচ্ছা আচ্ছা। যাও। দৃশ্য 8, রাত, বিজনবাবুর বাড়ি। চরিত্র: বিজনবাবু, মিতালি, বিজনবাবুর স্ত্রী মিনতি দেবী। দৃশ্য শুরু হলে দেখা যায় মিতালি দ্রুত বিজনবাবুর ড্রয়িং রুমে ঢুকে আসে। এসেই সুজয় নাম ধরে ডাকতে থাকে।
এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে। সারপ্রাইজ তো দিয়েছো, এখন পেছনে বসে থেকে কি লাভ? তোমার জন্য আরো বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কিসের সারপ্রাইজ? আগে গাড়িটা চালাও, তারপর বলছি। ওকে। তুমি ভেতরে যাচ্ছ আবার? হ্যাঁ, এই স্যার চা চেয়েছিলেন। আসলে স্যার না এই সাদা কাগজগুলো দিতে বলেছিলেন। ও তুমি দিয়ে দেবে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু কিন্তু স্যার না ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন জানো। কাউকে ভেতরে যেতে না করেছেন। কি করি বলো তো? দরজায় নক করব, হ্যাঁ। কিন্তু নক করলে যদি স্যার বিরক্ত হন। একটা কাজ করি, নয় তুমি নয় আমি কেউ একজন ভেতরে যাই, কেমন? আচ্ছা। আমি যাই, আমি কফিটা নিয়ে ভেতরে যাচ্ছি, তুমি একটু দরজাটা টেনে নিও। বৈশাখী সেনের গাড়ি না? হ্যাঁ। চলো তো দেখি কি হলো বলো তো। চলুন তপনদা, আমরা যাই। চলো। ম্যাডাম ওই তপনবাবুরা এসছেন। ঠিক আছে, তুমি ওনাদের বসতে বলো, আমি যাচ্ছি। আচ্ছা। মিতালি একটু দৃঢ় গলায় বলল, সুজয় আছে? মিনতি বলে, না, সুজয় তো বাড়িতে নেই। কিন্তু তুমি কে মা? মিতালি বলে, আমার নাম মিতালি। মিনতি দেবী নামটা শুনে চমকে হ্যালো? ওঠে। কে বলছেন? না, স্যার এখন একটু ব্যস্ত আছেন, পরে ফোন করবেন।
স্যার, তপনবাবু এসে গেছেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।